একটু পদ্মাপাড়ে নজর রাখি। সামনেই বাংলাদেশের নির্বাচন, অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, কিন্তু তাতে কি? ইতিমধ্যেই যে খবর আমরা জানতে পাচ্ছি যে রাজধানী ঢাকায় একাধিক ঝটিকা মিছিল করা হয়েছে। ঢাকা সহ একাধিক জায়গায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে অংশ নেওয়া 131 জন নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দেখতে পাচ্ছেন সেই ছবি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, সমগ্র বাংলাদেশের মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে আমরা এই ইউনূস রেজিমের পতন ঘটাবো। সেই বক্তব্যের প্রতিফলন ইতিমধ্যে আমরা দেখা শুরু করেছি। আজকে ঢাকায় একযোগে 30টির অধিক স্পটে মিছিল হয়েছে এবং বিভিন্নভাবে মোড়ে মোড়ে দাঁড়ানো লোকজন যারা ছিল মিছিলে শরিক হয়েছে এবং মিছিলে তারা সাহস জুগিয়েছে। অনেক জায়গায় দেখলাম পুলিশের ভ্যান এবং গাড়ি এই মিছিল দেখে তারা ওই জায়গা ত্যাগ করে চলে গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, আমরা সাম্প্রতিক অতীতে একদিনে এত মিছিল দেখিনি, তার মানে ভোটের আগে ইউনূসের ওপর চাপ তৈরির চেষ্টা করছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। দেখো, অবশ্যই, কারণ শেখ হাসিনা যে অডিও বার্তা দিয়েছেন সেই বার্তাটাও তিনি স্পষ্ট করেছেন যে মানুষকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ, গণ আন্দোলন হবে। এবং আজকে সকাল থেকে যে মিছিলের সংখ্যা দেখা গিয়েছে 25টিরও বেশি জায়গায় 100টারও বেশি কর্মসূচি করেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। যে পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে 21 অক্টোবর, আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় থাকবেন নাকি নির্বাচন হবে, সেই পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ঘোষণা করার পরেও তারা যেভাবে ঢাকা সহ বিভিন্ন জায়গায় মিছিল করলো, সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই তাদের যে শক্তির প্রদর্শন তা বলার অপেক্ষা রাখেন। এবং এক্ষেত্রে তারা যে আওয়ামী লীগ করছে এর চাপ একেবারেই মৌমিতা, আমরা নজর রাখবো এই পরিস্থিতির দিকে। আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।